আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব রিঠা মাছের মাথা দিয়ে লাউ শাকের চচ্চড়ি বা লাউ শাক দিয়ে রিঠা মাছের মাথার চচ্চড়ি, যেটাই বলেন। এটা আসলে চচ্চড়ি ভুনা দুটোই বলা চলে। তো আমি একে একে শুরু করছি, আমার সাথেই থাকুন। রেগুলার অয়েল, কাঁচামরিচ পরিমাণ একটু বেশি দিয়েছি, শুকনো মরিচের পরিমাণটা কম দেবো। শুকনো মরিচ ঝাল খুব একটা স্বাস্থ্যকর নয়, বাজার থেকে লাল কাঁচামরিচ খাওয়াচ্ছে, এই কাঁচামরিচের খাওয়াটা বেশি স্বাস্থ্যকর। এতে নাড়াটা গরম ভেজে দেবো। আমাদের পেস্টটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এই পর্যায়ে হলে আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ সস মরিচ ধনিয়া গুঁড়ো। আমি পানিতে গুঁড়ে নিয়েছি, আর শুকনো মরিচটা পুড়ে যাবে, পানিতে গুঁড়ে নেবে ভালো। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই দেখে শুনে দেবেন, কারণ একবার বেশি লবণ দিলে তিতা হয়ে যাবে। কম হয়ে গেলে দেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে তো কমানোর জন্য উপায় নেই, তাই একটু পরিমাণ মতো দেবেন। দিয়েছি 1 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপের মতো আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে একটু বেশি নিয়েছি, আমি আজ তৈরি করবো রিঠা মাছ দিয়ে আলু লাউ শাকের চচ্চড়ি। রিঠা মাছের একটু পেস্ট একটু বেশি লাগে পরিমাণে, মাংসের মতো লাগে। তো মশলাগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো কমপ্লিট, মশলাটা কষানো হচ্ছে, যেটা দেওয়ার জন্য দেখবেন সুন্দর একটা গান্ধি হয়ে মশলার স্বাদটা কোনো গন্ধ থাকবে না। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে একটু রিঠা মাছের মাথা আমি পিস পিস করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে মেখে দিচ্ছি। রিঠা মাছটা আসলে সামুদ্রিক মাছ, সেটা আমি রান্না করবেন খুব টেস্টি হয়। মাংসের মতো কষিয়ে রান্না করে হয়ে গেল। সামুদ্রিক মাছটা আসলে প্রচুর পরিমাণে মজা খেয়ে থাকে, এইটা বাচ্চাদের ব্রেন যখনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বাচ্চাদের জন্য আসলে খুবই উপকারী, সামুদ্রিক মাছ মাঝে খাওয়ানো উচিত। আমি এখানে ঢেকে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিটে মাছটা দিয়ে নেড়ে দিয়েছি, মাছটা কষানো কমপ্লিট। এরপরে আমি এখানে দিয়ে দেবো একটু ছোটো আলু আমি পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে লাউ শাক। আমি শাকের যেখানে ডাটা পরিমাণটা একটু বেশি দিচ্ছি, একটু শাকের ডাটাটাই খুব টেস্ট, সেটা আমি খেতে। আর মিঠা মাছটা জানি খুব টেস্টি, অনেকটা স্বাদ করে মাংসের মতো। আমি ভালোভাবে নিয়ে দিয়ে দেবো। শাকটা প্রায় সিদ্ধ দেখে আমাদের একটা কমে গেছে, কালারটা খুব সুন্দর আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আসলে গরম মশলা গুঁড়োটা আগে দিলে গন্ধটা থাকতো না, রান্না করতে করতে অনেকই হয়ে যেত। তো মাঝখানে দিলে গন্ধটা খুব ভালো থাকে। আর রিঠা মাছ যেহেতু মাংসের মতো করে রান্না করতে হয়, গরম মশলা তো লাগবে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিব, পানি দিয়ে নেড়ে দেবো। নেড়ে দিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট। এখানে আমি ঢাকা ঢেকে দেবো। 5-7 মিনিট পর আমি একটা সালেন দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার লাউ শাক দিয়ে রিঠা মাছের মাথার চচ্চড়ি কমপ্লিট। আসলে এই রান্নাটা আমি করেছি কিনা আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার রান্না মাঝে মাঝে এত খেতে টেস্টি হয়, আমার অদ্ভুত লাগে যে রান্নাটা আমি করে নিই। তো খেতে খুব টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন লাউ শাক দিয়ে রিঠা মাছের মাথার চচ্চড়ি। তো আমার এই সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।